নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে মা আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি মা? এই যে মায়ের বাড়ি বাগবাজার। বাগবাজারে মায়ের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, সেও যাচ্ছে, দেখো এই যে ছুটছে। হ্যাঁ, তাহলে মেট্রোয় করে যাব। ছুটি পেয়েছি আজকে, মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে মায়ের বাড়ি পৌঁছে গেছি। এবার এই মা হেঁটে হেঁটে ঢুকছে, আর সামনে সবাই জুতো রেখেছে, কিন্তু ঢুকেই বাঁ দিকে জুতো রাখার জায়গা। তারপরে আগে মায়ের দর্শন করে আসতে হবে। দর্শন করে এলে সিঁড়ি দিয়ে, ডান দিকে সিঁড়ি দিয়ে ওঠার আর বাঁ দিকে সিঁড়ি দিয়ে নামার। সিঁড়ি দিয়ে উঠলেই মায়ের ঘর আছে। আগে মায়ের ঘরে গিয়ে মাকে দর্শন করে এসে তারপর এটা মানে খাবার জন্য কুপন, এই যে মায়ের দর্শন করতে চলে এসেছি। এত ভালো লেগেছে কি বলবো। নাও আমিও দর্শন করছি, তোমাদেরও দর্শন করলাম। যেহেতু 25শে ডিসেম্বর গেছি, ওই জন্যে যীশু খ্রিস্টের জন্মদিন, তার একটা ধ্যানঘর মতন আছে যেখানে দীক্ষা দেয়া হয়। মায়ের ঘর থেকে বেরিয়েই বাঁ দিক দিয়ে গেলে এই ঘরের মধ্যে যীশু খ্রিস্টকে সাজানো হয়েছে। আর আমার একবার দেখে আশ মেটেনি, আমি আবার গেছি মাকে দেখতে। সত্যি যতবার দেখছি মাকে, ওখান থেকে আমার আসতে ইচ্ছে করছে না। আর এই জানলার এদিকে মায়ের ঘরটা তো ঢুকতে দেয় না, কাঁচ দিয়ে মার সামনেটা করা আছে। আর এই যে মায়ের পায়ের ছাপ, এটা দর্শন করাও কত এই মায়ের বাড়ি হচ্ছে যে, এই মায়ের বাড়িতে পুরো সামনেটা এইরকম। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমরা ভোগের টিকিটও কেটেছি। এটা ভোগ হচ্ছে বিনা পয়সায়। তারপর ওখান থেকে বেরিয়েই, মায়ের বাড়ি থেকে বেরিয়ে বাঁ হাতে গিয়ে ডান হাতে গেলে হচ্ছে মা যে ঘাটে স্নান করতেন সেই ঘাটে পৌঁছে গেছি। মায়ের ঘাট, মা এই ঘাটেই, গঙ্গার ঘাটে স্নান করতে যেতেন। আর এইখান দিয়ে গেলে এটা হচ্ছে চক্ররেলের এই সামনেই আছে চক্ররেল। আর এত ভালো লেগেছে মায়ের বাড়ি গিয়ে, মানে ভাবতেই অবাক লাগে না। এই রাস্তা দিয়ে মা হেঁটে হেঁটে, তখন রাস্তা অন্যরকম থাকলেও এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মা এই গঙ্গায় যেতেন স্নান করার জন্যে। প্রত্যেক দিন গঙ্গায় যেতেন। মা তো সবার আগে 3:30-র সময়, কেউ যাতে না মাকে করতে পারে, দেখতে পায়, মা তাই সবার আগে স্নান করতে যেতেন। তাই ভাবছি, মানে আমি ওখানে গেছি, ভাবছি যে মা সেই সময় এই ঘাটে এসে রোজ গঙ্গা থেকে স্নান করে যেতেন। মা তো মাই হয় না, সত্যি। আর বলরাম মন্দিরে গেছি। ওখানে মায়ের এত সুন্দর বাণী লেখা, ওর ভেতরটায় ফটো তুলতে দেয় না, ওই জন্যে। আর এই যে ঘাট থেকে ওপর দিকে উঠতেই সবাই ঘাটে যদি কেউ স্নানও করে মায়ের দর্শন করবে। সত্যি এত ভালো না জায়গাটা, কেউ পারলে একবার ঘুরে এসো। হয়তো অনেকেই ঘুরে এসছো, কিন্তু যেও মায়ের বাড়ি গেলে মন একদম শান্ত হয়ে যাবে, অন্য রকম হয়ে যাবে। কি দর্শন করলাম আজকে, সত্যি। অনেক দিন ধরে যাওয়া হয় না। আজকে ঘুরে এলাম মায়ের বাড়ি। আর মায়ের বাড়ি গেলে অনেক কিছু ওখানে দর্শন হয়ে যাবে। এই যে এটা বলরাম মন্দির, এইখানে ফটো তুলতে দেয় না, তাই আমি বাইরে থেকে ফটো তুলেছি। মায়ের বাড়ি থেকে বেরিয়ে মিনিট 5-10 হাঁটলেই সব কাছাকাছি বলরাম মন্দির। তারপর বলরাম মন্দির থেকে বেরিয়ে এই যে গিরিশ ঘোষের বাড়ি, গিরিশ ভবন। দেখো রাস্তাটা দুদিক দিয়ে, পৌরসভা কিন্তু এই বাড়িটা ভাঙেনি, রাস্তাটা দুদিক দিয়ে ভাগ হয়ে গেছে। আর মাঝখানে হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি, এই তো গিরিশ ভবন। এখানে গেলে পরপর অনেক কিছু দেখতে পাবে। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মা কালীর দর্শন পেয়ে গেলাম। পৌষ কালীও দেখা হয়ে গেল একেবারে। যাই হোক, পৌষ মাসে মা কালীর দর্শন করতে হয়। আর এখানে হচ্ছে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রাস্তার ওপরেই সব রয়েছে।
আর মায়ের বাড়িতে আবার ফিরে এসেছি। এগুলো সব ঘুরে, গৌরীয় মঠ বন্ধ ছিল তখন, আমরা যখন গেছি বন্ধ হয়ে গেছে, আবার 12টায় খুলবে। আবার 12টায় যদি ওদিকে গৌরীয় মঠে দেখতে যাই, এদিকে এবার মায়ের ভোগ পাবো না। কুপন কেটেছি, এবার এসে লাইন দিয়েছি মায়ের ভোগের জন্যে। আর নতুন ঘর যেটা খাবার জন্য করেছে, বিশাল বড়, বিশাল বড়। আমরা যখন ঢুকেছি তখন এরম সাজায়নি, পরেই গাঁদা ফুল দিয়ে মায়ের এই ঘরে মায়ের প্রবেশদ্বারের সামনেটা, এইখানটা ওরম সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে। দেখো আমরা খাবার জন্য এই লাইন দিয়ে যাচ্ছি। মা সন্ধে দিচ্ছে। এই ধূপের প্যাকেটটা 100 টাকা দাম নিল, কটা কাটি আছে দেখো তো, সেটা পরে দেখবে, তুমি আগে সন্ধেটা দিয়ে নাও। সন্ধে দিচ্ছি। ওই যে গেছিলাম আজকে মায়ের বাড়িতে, বলরাম মন্দির থেকে এই ধূপটা নিয়েছি, কস্তুরি ধূপ। মা সন্ধে দিচ্ছে, মা বললো বৃহস্পতিবার আজকে, তাহলে এই ধূপের প্যাকেটটা কেটে আগে দিই মাকে। 50টা প্যাকেট আছে, 50 টাকা কি আছে। এই যে মা সন্ধে দিচ্ছে, আমি ওদিকে একটু খিদে পেয়েছে, খাবার করব। পেয়েছে, আমরা অনেকক্ষণ থেকে বলছি খিদে পেয়েছে, কি আনবো বাইরে থেকে। ঠাকুরের খিদে পায় আর আমাদের খিদে পাবে না? বাইরে থেকে কি যাবো আনতে, বাবা ভাল লাগে না। খাবার খেতে এমনি পছন্দ করে না আমার বড় মেয়ে, আর আমিও কি খাবো বাইরের খাবারটা। এই যে বাড়ি ফিরেছি, ফেরার পরে খুব খিদে পেয়ে গেছে। তা মাকে বললাম একটু পেঁয়াজ কেটে দাও, একটু পেঁয়াজি ভাজি, কেননা কখন দুটার। আমি একদম খিচুড়ি অল্প খেয়েছি, এই একেই খিচুড়ি খাই না, আর তারপর মায়ের ভোগ বলে অল্পই খেয়েছি। আমার খিচুড়ি খেলে খুব শরীর খারাপ করে। তা যাই হোক, এসে ওই একটু পেঁয়াজি ভাজলাম, ভেজে মা আর আমি মুড়ি দিয়ে খেলাম। আর মায়ের বাড়ি যারা যাবে তারা হচ্ছে, যদি মেট্রোয় যাও তাহলে গিরিশ পার্কে নামবে, ওখান থেকে 10-12 মিনিট হাঁটলেই সোজা, একদম সোজা হাঁটবে, কোনো দিকে বেঁকবে না, সোজা হেঁটে গিয়ে দেখবে মায়ের বাড়ি বলে একটা জায়গা রয়েছে, ওটা থেকে বাঁদিকে গেলেই একদম মায়ের বাড়ি, ওখানে লেখাই রয়েছে। আর হচ্ছে যে গেলে সকাল সকাল যাবে, 9:30 থেকে 10:30 অবধি কুপন দেওয়া হয় ভোগের জন্যে, তারপর কিন্তু আর কুপন দেয় না। আর হচ্ছে যে আর গেলে অবশ্যই মার ভোগটা খেও, কেননা মার ভোগ পাওয়াটাও ভাগ্যের দরকার, আমি তো মনে করি। তা যাই হোক, যদি মনে করা চক্র রেলে করে গেলে ওই হচ্ছে বাগবাজারেই নামতে পারবে, ওই মায়ের ঘাটের কাছে নামলেই ওখান থেকে সামনে একটুখানি 2-3 মিনিট হাঁটলেই মায়ের বাড়ি। আর পারলে সবাই যেও, মাকে একটু দর্শন করে এসো। আর তো এত ভালো লেগেছে আমার, কি বলবো, সত্যি ওখানে বসেছি আর উঠতে ইচ্ছে করছে না। আর হচ্ছে যে এদিকে বাড়িতে এসে তো খেতেও হবে, খিদে পেয়ে গেছে। মা বললো কি খাবো বল, তো খুব খিদে পেয়েছে। তা আমি তখন বললাম একটু পেঁয়াজ কেটে দাও, ওই পেঁয়াজই ভেজে ফেললাম। তা যাই হোক, আর গিরিশ পার্কে নেবে, ওইখানে যেতে হবে, ওখানে পর পর সব রয়েছে। তাও মায়ের পায়ে ব্যথা বলে আমরা অনেক কিছু দেখতে পারিনি, তোমরা গেলে অনেক কিছু ঘুরে দেখে আসতে পারবে, আরও অনেক জায়গা আছে গিয়ে। আর গৌরীয় মঠের ভেতরটাও ঢুকেছিলাম, কিন্তু দর্শন করতে পারিনি, ওই জন্য ফটোও তুলতে পারিনি। আর এদিকে আবার আমাদের দেরি হয়ে যাচ্ছে, হচ্ছে যে মায়ের ভোগটা পাবো না, ওই জন্যে আমাদের বলেছিল 11:30 থেকে লাইন দিতে, কিন্তু 12টার পরেই ভোগ ঘরে ঢুকিয়েছে আমাদের ভোগ খাওয়ার জন্যে। আর মা এদিকে চা বসিয়ে দিয়েছে। এই সন্ধেবেলা একটু পেঁয়াজি ভাজলাম আর মুড়ি। হ্যাঁ, মার আর মেয়ে খিদে পেয়ে গেছে। এই গরম গরম দুধ আর গরম গরম ভাত দিয়েছি ওকে এই ঠান্ডার মধ্যে। আহারে কি কষ্ট, আমাদের একটা গেঞ্জিও নেই যে ওকে পরিয়ে দেবো। খয়েরি সোয়েটারটা যদি না ফেলতাম ভালো হতো। হ্যাঁ, ওটা কেটে নিয়ে একটু সেলাই করে নিয়ে
ওকে কেন পরিয়ে কাটবি কেন, সেলাই করবি কেন? বুক চেরাই তো ওটা। হাতাটা বড় হতো না? না না, বড় বাউনি কি জন্য এসছে বলতো? সব ঝাড়ি মারি দিয়ে ঢাকা মাকা খুলে দুটোতে মিলে ছুটেছে। আমার এই সোয়েটারটা ওকে পরিয়ে দেবো। হেই, আমার খয়েরি সোয়েটারটা বোনের একটা মোটা সোয়েটার আছে, বার করে দেবো এখন, কালকে বার করবো, কালকে বার করে দেবো। একটা মোটা সোয়েটার আছে মামের। ওদের পেটের কাজটা গরম থাকলেই হবে। বোতাম টোতাম সব দেখ, খুব মোটা সোয়েটারটা। ঠান্ডায় খুব কষ্ট পায় গো। গেঞ্জি মতন হলে বেশি সুবিধা। গেঞ্জি কোথায় পাবো? গেঞ্জি নেই তো, সোয়েটার একটা মতো। এটাকে বিস্কুট দিল, খাওয়ার জন্য বসে রয়েছে। আহারে ঠান্ডায় কি কষ্ট এদের। খাওয়ার জন্য বসেছিল। ভাত মা ফ্রিজে দুধটা ঢুকিয়ে দিয়েছে, নাহলে ওকে দিত। এই গরম গরম ভাতে মেখে দিলে খেয়ে একটু আরাম পেত। খিদে পেয়েছে খুব, আহারে এক নিঃশ্বাসে খেয়ে নিচ্ছে। দাঁড়াবে না তো, নাহলে মা বলছিল দেবে। ও ভয় পালায়, এগুলো খুব ভীতু। খিদে পেয়েছে খুব। এই যে ডগিটাকে খেতে দিয়ে এসে বাসন মাজলাম। দেখলে বড্ড কষ্ট লাগে, এবছর যা ঠান্ডা পড়েছে খুব কষ্ট হচ্ছে ওদের, খুব কষ্ট পাচ্ছে বেচারি। হ্যাঁ কেমন ভাবে। আর আমাদের তো ঘরে ছেলে নেই যে ছোট ছোট ওই গেঞ্জিগুলো পরিয়ে দিলে। সব তো কেনা সম্ভব নয়, সব সময় জামা কাপড় সব কিছু কেনা তো আমাদের পক্ষে সম্ভব না। ওই ছোট ছোট গেঞ্জিগুলো পেলে আমি তো টি শার্ট পরি না যে ওদের গায়ে দেব। আমার নেই ও ঘরে। সে একটা ছিল পুরি, সে ফেলে দেয়া হয়েছে সেটা। ও কি করে জানবো ও আসবে আর ওকে গায়ে দিয়ে দিতাম তাহলে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।